আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফেস টক বিডিতে। দর্শক, শুরুতেই আমরা একটা ভিডিও দেখব। তার মানে এই পরিকল্পনা সরকারি সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সুতরাং এই সরকারের শুধু নির্বাচনটা বানচাল করার জন্য আগুন ওরা মব আইসা প্রথমে ভাঙচুর করছে, ভাঙচুর করে মব আসছে আইসা 20-25 জন লোক আসছে, আইসা ভিতরে ঢুকে ভাঙচুর করছে, ভাঙচুর করে পরে আগুন লাগায় তোরা বেরিয়ে গেছে। যারা এই যে এখানে আছে, যারা কালকে ঘোষণা দিচ্ছে তারাই। কিন্তু গতকালকে আপনারা জানেন, গতকালকে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও এই ঘোষণা এসেছিল যে বাংলাদেশ থেকে উদিচি এবং ছায়ানটের নাম নিশানা মুছে দেবে। যারা প্রকাশ্যে, আপনারা ভিডিও ফুটেজ আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, তারা ভিডিও লাইভে এসে তারা ঘোষণা দিয়েছে। যারা ঘোষণা দিয়েছে তারা এটার সাথে যুক্ত, এবং এই বর্তমান যে সরকার, যারা এই নীরবভাবে এই কাজটি সংগঠিত হতে দিয়েছে, তারা এই দায় দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা ছিল না সরকারের যে আমাদেরকে সহযোগিতা করা। সুতরাং তারা এখন থেকে ঘন্টাখানেক আগে, আনুমানিক ঘন্টাখানেক আগে শৃঙ্খলা বাহিনীর উপর এই কারণেই তারা আমি এখন এইমাত্র খবর পেলাম যে 20-25 জনের একটি দল নাকি ঢুকেছিল, তারা ঢুকে ভাঙচুর করেছে, তারপরে আগুন দিয়েছে। সেটা এখনো আমাদের এইখানে অনেকগুলো সিসিটিভি রয়েছে, সেইগুলো চেক করলে আমরা নিশ্চয়ই সেই ধারণা পাবো। ভেতরে এখনো কোনো আক্রান্তের সংবাদ, কারণ আমাদের অফিসে কেউ ছিল না। এখন আশেপাশে এসপি অফিস রয়েছে, অন্যান্য সরকারি একটা প্রকাশনা রয়েছে, তাদের কেউ আহত হয়েছে কিনা, কেউ আক্রান্ত হয়েছে কিনা তার আমরা তো ভেতরে যেতে পারছি না, আমরা সেই তথ্য এখনো পাই। আল্লাহ রহমত করছে যে ভিতরে কেউ ছিল না। আসলে এই যে একটা মব ভায়োলেন্স, এই যে জ্বালাও পোড়াও, যেটাকে আমরা কখনোই সমর্থন করি না, এখনও সমর্থন করি না, কিন্তু হচ্ছে কেন? আর এই যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা আসলে কার? দিন শেষে কি শুধু উদিচি বা ছায়ানটের, নাকি আমার আপনার আমাদেরও? আমরা যেগুলো পোড়ায় দিচ্ছি, জ্বালায় দিচ্ছি, এগুলো তো আসলে রাষ্ট্রের ক্ষতি। আমার আপনার ট্যাক্সের টাকা এখানে থাকে, আমার আপনার ঘাম ঝরানো টাকা এখানে থাকে। সুতরাং আমরা এগুলো কেন করব? গতকালকে ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শুরুতে আমরা দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে ভিতরে লোকজন ছিল। এখন আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণ ঝরছে কিনা ওখানে, সেটা এখন পর্যন্ত জানা যায়নি বা জানতে পারিনি। কিন্তু এই যে আমরা যে কাজগুলো করতেছি, এই ক্ষতিটা আসলে কার? এই রাষ্ট্র তো আপনার, আমার, আমাদের সবার। এটা কি শুধু নির্বাচনকে প্রতিহত করার জন্য, নির্বাচনকে বয়কট করার জন্য, কিংবা নির্বাচনকে পেছানোর জন্য? নির্বাচন না হলে আসলে লাভ কার? কার লাভ, কার ক্ষতি? আমরা কেন নির্বাচনকে পেছানোর জন্য এ ধরনের কাজবাজ করব? বারবার প্রশ্ন উঠে আসছে। আমরা ভিডিওতে দেখলাম যে নির্বাচনের কথাটা আসছে। কেন নির্বাচনের কথাটা আসবে? আমরাই তো নির্বাচন চেয়েছিলাম। যখন 5ই আগস্টের আগের সরকার ছিল তখন তো নির্বাচন আমরা চেয়েছিলাম। আমি, আপনি, আমরা সবাই নির্বাচন চেয়েছিলাম। সবাই তো নির্বাচন চাইতো, একটা ভোট দেওয়ার আশা ছিল। তাহলে কেন আমরা এ ধরনের আচরণ করব এই মুহূর্তে এসে? জনাব হাদি ভাইকে কেন্দ্র করে আসলে খুবই বিশৃঙ্খলা হচ্ছে। গতকালকে বিশৃঙ্খলা হচ্ছে, আজকে বিশৃঙ্খলা হচ্ছে। ভাই, আমরা যদি মানুষটাকে ভালোবাসি তাহলে মানুষটার জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, আমরা প্রতিবাদ জানাবো, যৌক্তিক প্রতিবাদ জানাবো। আমরা জ্বালাও পোড়াও করবো না, আমরা ধস্তাধস্তি করবো না, আমরা কোনো ধরনের মব করব না। আমরা তার জন্য দোয়া করব, মন থেকে দোয়া করব, যাতে আল্লাহ তাকে পরপারে ভালো রাখে, এবং বিচারের জন্য প্রতিবাদ করব, যাতে সরকার তার যে আসামি আছে, যাদের নাম আসছে, তাদের জন্য দ্রুত বিচারের আওতায় আনতে পারে। যদি কেউ ভিন দেশে পালিয়ে থাকে, আমরা শুনেছি ভারতে আছে 2জন আসামি, প্রধান যে 2জন, তাদের ভারত সরকারের কাছে অনুরোধ করবে এদেশে দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য, তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা প্রতিবাদ করব। কিন্তু আমরা মব কেন করব? আমরা কেন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেব? প্রতিষ্ঠান তো কারো একার সম্পত্তি নয়, এটা তো দেশের সম্পত্তি। আর নির্বাচনটা হলে সমস্যাটা কোথায়? আমরা তো চাই নির্বাচন হোক, দেশে রাজনৈতিক সরকার আসুক। নির্বাচন কি আমরা চাইনি? আমরা তো নির্বাচন চাই। তাহলে কেন বারে বারে এই ধরনের মব ভায়োলেন্স হবে শুধু নির্বাচনকে কেন্দ্র করে? নির্বাচনকে কেন্দ্র করেই তো জনাব হাদি ভাইকে প্রাণ দিতে হলো। এটারও তো মূল কারণে নির্বাচন, সেজন্যই তো হাদি ভাইয়ের প্রাণ দিতে হলো। আমরা পরবর্তীতে জানবো যে ঢাকা 8 আসনে আসলে হাদি ভাই ছিল, সেখানে তার যে প্রাণ দিতে হইল, তাতে লাভ কার ক্ষতিকার, এটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু আপাতত আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা
এই মফটা বন্ধ করুন, জ্বালাও পোড়াও বন্ধ করুন, দেশটাকে স্থিতিশীল করে তুলুন। আপনারা যে কাজটা করছেন তাতে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে কিংবা পার্শ্ববর্তী ছাড়া ইউরোপের যে দেশগুলো আছে তারা কিন্তু প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। বাহিরের যে শক্তিগুলো আছে তারা প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশকে নিয়ে তারা নোংরামি ভাষায় কথা বলতেছে। এই সুযোগটা আমরা কেন দিচ্ছি? আমরা তো দেশকে ভালোবাসি নাকি? আমরা দেশ ও দেশের মানুষকে যদি ভালোবাসি তাহলে কেন আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে কথা বলার সুযোগ করে দিব? আমরা আর কোনো হাদির মৃত্যু চাই না, পাশাপাশি আমরা কোনো মবও চাই না, আমরা কোনো প্রতিষ্ঠানকে জ্বালাও পোড়াও হোক এটাও আমরা চাই না। এই প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী কাজ করে, তাদের কি হবে সেটা কি আপনারা ভাবছেন? আপনাদের কি যোগ্যতা আছে কাউকে দুমুঠো ভাত ম্যানেজ করে দেওয়ার মতো? যদি সেইটা না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠানে আপনারা আগুন দিয়েন না ভাই, কারণ ওখানে যারা কাজ করে তাদের কিন্তু খেয়ে পরে বাঁচতে হয়। হয়তো আপনাদের কেহ টাকা পয়সা দিতে পারে আগুন দেওয়ার জন্য, আপনারা হয়তো বা সেখান থেকে কোনো অর্থ পেতে পারেন, কিন্তু যারা কর্ম করে খায় তারা অর্থটা কোথায় পাবে? আপনারা সেই চিন্তাটা হলো অন্তত ভাবুন। আর কোনো মব আপনারা করবেন না।